পল্লী মাছ কিন্তু কম বেশি সবারই অনেক পছন্দের, কিন্তু একটাই সমস্যা, এটার মধ্যে ভীষণ কাঁটা থাকে। তার জন্য একটা উপায় আছে, যে যে পদ্ধতিতে রান্না করলে কিন্তু কাঁটা লাগবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে রেস্টে রেখে আমি চুলায় চলে যাব সরাসরি। তো এখানে তেলটা গরম হতে দিয়েছি। প্রথমেই মাথা দুটোকে আগে ভাজতে দিয়ে দিয়েছি। ওই যে বললাম মাছে অনেক কাঁটা, তার জন্য কিন্তু পল্লী মাছটাকে একেবারে কড়কড়া করে লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, তাহলে কিন্তু কাঁটাটা অত বেশি একটা লাগে না, আর এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়। তো মাছগুলিকে আমি সবগুলিকে লাল লাল করে একেবারে মচমচে করে ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে কিন্তু আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি প্রায় হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। সেটা দিয়েও আমি 5 মিনিট এভাবেই রান্না করে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা স্ট্রং ফ্লেভার থাকে সেটা একদম চলে যায়। ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের ভেজে নিতে হবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে। তো এখন আমি দিয়ে দিব বেসিক মশলাগুলো, যেগুলি আমরা রেগুলারলি ব্যবহার করে থাকি। এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি আর 2টো টমেটো আমি কুচি করে কেটে দিয়েছিলাম। তারপরে আর কি এখন 5 মিনিট এভাবেই রান্না করে নিব, কোনো পানি ছাড়াই। রান্না করতে করতে কিন্তু এক পর্যায়ে তেলটা কিন্তু উপরে ভেসে আসবে, টমেটোর যে একটা এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে বলক আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ পর কিন্তু বলকটা চলে এসেছে, আর এভাবেই কিন্তু আমি একেবারে ভুনা ভুনা করে ফেলেছি তরকারিটা, মানে মশলাটাকে। তো মশলাটাকে ভুনা ভুনা করে ফেলেছি। এখন আমি এখানে ওই যে মাছগুলি আমি একেবারে মচমচে করে ভেজে রেখেছিলাম সেগুলি এখানে আমি অ্যাড করে দিয়েছি। দেন তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বলক কিছুক্ষণ পরে কিন্তু বলকটা চলে এসেছে, আর এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে 10 মিনিট এভাবেই রান্না করে নিব, তাহলে কিন্তু আমাদের মাছ ভুনাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো মাছের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। তারপর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিট চুলার মধ্যে রেখে তারপরে পরিবেশন করার জন্য নিয়ে যাব। তো অ্যাট লাস্ট আমাদের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন পরিবেশনের করার পালা। দেখো আমি একটা প্লেটে সার্ভ করছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। চাইলে তোমরাও কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।